আমার হাতে যখন একদম অল্প সময় থাকে আর এই সময়ের মধ্যে যখন আমাকে বিরিয়ানি রান্না করতে হয়, আবার টেস্টটাও পারফেক্ট হতে হবে, তখন আমি ঝটপট এভাবেই রান্না করে নিই। প্রথমে খাসির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেশি করে। আমি এখানে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করেছি, তবে বেরেস্তা হলে বেশি ভালো হতো। এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, জিরা পেস্ট আধা চা চামচ, আর বাদাম পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, আমি রেডি মশলা ব্যবহার করেছি রাঁধুনির। আর এখানে গোটা মশলাও দিয়ে দিয়েছি কিছু, লবণ দিয়ে দিয়েছি, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়া, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। কেউ চাইলে মরিচটা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে একটু মরিচ হলে, এজন্য আমি আলাদা করে মরিচ ব্যবহার করেছি। রাঁধুনির যে মশলাটা রয়েছে বিরিয়ানির, সেই মশলায় কিন্তু সব ধরনের মশলা থাকে, তারপরেও আমি কিছু কিছু মশলা অ্যাড করেছি যাতে টেস্টটা আরও ভালো আসে। এখন মেখে একটা সাইডে রেখে দিলে তো খুবই ভালো হতো। আমি ওই যে আগেই বললাম আমার হাতে সময় কম, অল্প সময়ের মধ্যে রান্না করতে হবে, এজন্য আমি মেরিনেট করেই সাথে সাথে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিলাম, খুব বেশি পানি দেওয়া যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য বসিয়ে দিচ্ছি। এদিকে আরও একটা চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। রাঁধুনির এই বিরিয়ানির মশলায় কিন্তু 2 ধরনের প্যাকেট থাকে, একটা গোটা মশলা আর একটা গুঁড়া মশলা। আমি সেই গোটা মশলাটা এখানে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, সয়াবিন তেল আর কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। এটা পছন্দ, যার যেমন পছন্দ সেভাবে দিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট জাল করে নিয়েছি। পানি গরম হয়ে গিয়েছে, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আগেই চিনি গুঁড়া চাল খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম 2 কাপের মতো। আজকে বিরিয়ানি খুব বেশি করে রান্না করব না, অল্প করে রান্না করব, সেইভাবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, খুব সুন্দর একটা বলক আসার জন্য অপেক্ষা করছিলাম, বলক চলে এসেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চালগুলো কিন্তু 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে ভাতের যে মাড় রয়েছে, মানে ভাতটাকে পানি ঝরিয়ে নিতে হবে। আমি একটা চালনির উপর এভাবে ঢেলে নিয়েছি, নিচ থেকে পানি সব পড়ে গিয়েছে। এখন এভাবে একটা সাইডে রেখে যে মাংসটা রান্না করতে দিয়েছিলাম সেটাও দেখেন একদম রান্না হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে, কালারটাও একদম পারফেক্ট এসেছে আর খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালেন্সের জন্য আমি চিনি ব্যবহার করলাম। এখন আবারও প্রেশার কুকারের ঢাকনাটাকে লক করে দিব, দিয়ে আবারও চুলাতে বসাবো। আমি এদিকে মাংসটাকে 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি, একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, প্রথমে ঘি দিয়ে দিলাম, তারপর মাংস দিয়ে দিলাম অর্ধেকটা, আর যে ভাত রান্না করে রাখলাম সেটাকে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ। এখন বাকি অর্ধেক মাংসটাকেও দিয়ে দিচ্ছি, তারপর যে ভাত রয়েছে সেই ভাতটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি একটু লেয়ার করে দিচ্ছি, এভাবে লেয়ার করলে কিন্তু খেতে ভালো লাগে আর টেস্টটা অনেক ভালো আসে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কেওড়ার জল, আধা কাপ দিয়ে দিয়েছি হচ্ছে লিকুইড দুধ। আমি গুঁড়া দুধ লিকুইড করে তারপর দিয়েছি, 2টা সিদ্ধ ডিম দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। ফুড কালারটা একদমই অপশনাল, পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, আমি দেখা সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। ঢাকনাটাকে লক করে দিয়ে আমি এইভাবে বসিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আমি কিন্তু একটা তাওয়ার উপর বসিয়ে রেখেছিলাম। কত সুন্দরভাবে বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে, একদম অল্প সময় লাগে। মাংস রান্না করতেই কিন্তু বেশি সময় লাগে বিরিয়ানির, এই জন্য মাংসটা যদি এভাবে প্রেশার কুকারে আলাদা করে রান্না করে নেওয়া হয় তাহলে খুব দ্রুত রান্না করা যায়। সাথে সালাদ নিয়ে নিয়েছি, দেখেন মাংসটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম হাত দেবার সাথে সাথেই ছাড়িয়ে যাচ্ছে, একদম গলে গিয়েছে, ভাতের সাথে এত সুন্দরভাবে মিশে গিয়েছিল। খেতে মাশাল্লাহ অসাধারণ টেস্টি হয়েছিল। আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।